পেস বোলিং অ্যাটাক এনামুলকে নিয়ে আসা হয়েছে, এবার অবশ্যই স্টেপ আউট করে আউটার এজ, বল যাচ্ছে সীমানার দিকে, একেবারে লং স্টপ অঞ্চল দিয়ে বলটা সীমানা ছাড়িয়েছে, 4টি রান যেভাবেই আসুক। এবং এই মুহূর্তে 10ম ওভারে খেলা শেষ হয়েছে, 64 উইকেট হারিয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব নাসির হোসেন, রংপুরের এই কৃতি সন্তান, জাতীয় দলের হয়ে দা ফিনিশার খ্যাতিটা যিনি অর্জন করেছিলেন, সেই নাসির হোসেন এই মুহূর্তে নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন। এবং ইমরুল কায়েস, জাতীয় দলের আরেক ক্রিকেটার, দীর্ঘদিন অন্তত ওপেনিং পজিশনটাতে ন্যাশনাল টিমকে টেস্ট, টি20 এবং ওয়ানডে 3 ফরম্যাটেই যিনি অন্তত সার্ভিস দিয়েছেন, সেই ইমরুল কায়েসের সাথে এই মুহূর্তে জুটি বাঁধবেন দ্য ফিনিশার খ্যাত নাসির হোসেন। রাইট নাসিরের বিরুদ্ধে আদায় করে নিতে সক্ষম হয়েছেন লেফট আর্ম অর্থোডক্স বোলার ওই শামীম। পরের বল এবারে অবশ্য স্কোয়াড রাইট, ইয়েস, কভার পয়েন্ট রিজনে ওখানে ফিল্ডিংটা হবে। তানজিদ হাসান তামিম তিনি রয়েছেন এক্ষেত্রে ফিল্ডার, জাতীয় দলের হয়ে সার্ভিসটা দিচ্ছেন এই মুহূর্তে ওপেনিং পজিশনে। তার উপর যাচ্ছেন ওভার দ্য উইকেট, বল করলেন, এবারে অবশ্য ফুল লেন্থে পিচ করা বল, ভিতেই খেললেন অন ড্রাইভ, বল যাচ্ছে লং অন পেরিয়ে, একেবারেই লং অনে ইনফ্যাক্ট মিড অন পেরিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ তার কাছে গেল, তিনি অবশ্য ফিল্ডিং করে ফেরত পাঠিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ওভার কাটের কারণে 30 ওভার প্রতি ইনিংসের দৈর্ঘ্য। যাচ্ছেন শামীম, লেফট আর্ম অর্থোডক্স বোলার, ওভারের পরবর্তী বলটি করবার জন্য স্টাম্প টু স্টাম্প, মাপা লেন্থের ডেলিভারি, সফট হ্যান্ডে খেলেন, একেবারেই শর্ট পয়েন্টে ফিল্ডিং হবে, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। নাসির 7 বল থেকে 3 রান, স্ট্রাগল করছেন, দেখে শুনে সাবধানে শুরুটা তিনি করছেন, যেহেতু অপর প্রান্তে ইমরুল রয়েছেন তো তাকে সঙ্গটা দিচ্ছেন যে হ্যাঁ ইমরুল তুমি খেলো, আমি তোমাকে সঙ্গ দিচ্ছি। লেগ স্টাম্পের উপরে ইন্টার্নিং একটা ডেলিভারি ছিল, ব্যাট নয় প্যাডে আঘাত হানে উইকেট রক্ষক আকবর আলী, তিনি অবশ্য ছুটে গিয়ে ফিল্ডিংটা করলেন, রানের সুযোগ নেই, ডট বল। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এই মুহূর্তে সংগ্রহটা 77 উইকেট হারিয়ে 13তম ওভারের শেষ বল নিয়ে যাবেন শামীম, লেফট আর্ম অর্থোডক্স বোলার। যাচ্ছেন ওভারের পরের বল, এবারে অবশ্য একেবারে ব্যাট প্যাট ক্লোজ করে সামনের পায়ে ভর করে রক্ষণাত্মক ঢঙে খেললেন শামীম, অবশ্য নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, ডট বলে ওভার শেষ। 13 ওভার শেষে 77 উইকেট হারিয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26 ডিপিএল পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট, বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ড থেকে এই মুহূর্তে উপভোগ করছেন ম্যাচ নাম্বার 6 প্রাইম ব্যাংক ক্রিকেট। নাসিরের বিরুদ্ধে লেফট আর্ম অর্থোডক্স বোলার ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ ডিপ মিড উইকেটে যাচ্ছে বল, সেখানে অবশ্য ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। এবং এরই সাথে সুপ্রিয় দর্শক 15তম ওভারের খেলা শেষ, 82 উইকেট হারিয়ে অগ্রণী ক্রিকেট ক্লাব, এবং এই মুহূর্তে পানির বিরতি চলছে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26 প্রথম রাউন্ডের খেলাটা এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে, ষষ্ঠ ম্যাচ বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ডে, যেখানে প্রাইম ডানাতি ব্যাটার নাসির হোসেনের জন্য রাউন্ড উইকেট থেকে পরবর্তী বল আলতো করে কাট করেছিলেন, লেট কাট, গ্যাপ গোলাতে পারেননি, ডট টেলিফিন। নাসির হোসেন টেস্ট ডেবিউটা হয়েছিল 21 অক্টোবর 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং সর্বশেষ টেস্টটা খেলেছিলেন 2017 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, শেষ ওডিআইটা খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেটা 2018 সালে। মিস্টার ফিনিশার হিসেবে পরিচিত, এবারে অবশ্য হাঁটু গেড়ে সুইপ করবার চেষ্টা, ফ্লাইটটা মিস করেছেন, কানেকশনটা ব্যাটে বলে হয়নি, সপাটে চালিয়েছিলেন, ডট টেলিফ্রি। টি20 ডেবিউটা হয়েছিল 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং সর্বশেষ ম্যাচটা খেলেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে 2016 সালে। এই মুহূর্তে অবশ্য ডিপিএলটাও খেলছেন, আরো একটা রান আসবে ডিপ মিড উইকেট থেকে নাসিরের ব্যাটে। নাসির পৌঁছে গেছেন 9 রানে, খুব একটা সুবিধা করতে পারেননি এখনো পর্যন্ত, 19টা রানের খরচা, 8 রানে পৌঁছে গেছেন। সেই সঙ্গে 17 ওভারের খেলা শেষ, অগ্রণী ব্যাংক টসে পরাজিত হয়ে ব্যাটিংয়ে রয়েছে 88 উইকেটে 17 ওভার শেষে প্রাইম ব্যাংকের বিপক্ষে। তবে এই মুহূর্তে অগ্রণী ব্যাংক এবং প্রাইম ব্যাংক বিকেএসপি 4 নম্বর ভেন্যুতে পেস বোলিং অ্যাটাক এনামুলকে নিয়ে আসা হয়েছে, এবার অবশ্যই স্টেপ আউট করে আউটার এজ, বল যাচ্ছে সীমানার দিকে, একেবারে লং স্টপ অঞ্চল দিয়ে বলটা সীমানা ছাড়িয়েছে, 4টি রান
যেভাবেই আসুক রানটা ইম্পর্টেন্ট। ওয়েলকাম বাউন্ডারি নাসিরের ব্যাট থেকে। একটা সময় ছক্কা নাসির হিসেবে পরিচিত ছিল, টেস্ট ক্রিকেটকেও দারুণভাবে ছক্কা চারে মাতিয়ে রাখতেন নাসির হোসেন। 2010 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে শেষ চেষ্টা চালিয়েছিলেন। পঞ্চম দিন পর্যন্ত বাংলাদেশ 300 রান পেরিয়েছিল সেই টেস্টে। যাচ্ছেন শামীম, সামনে নাসির, আবেদন, ফিঙ্গার গোজ আপ, ইউ গনার, নো মোর টুডে। ফিরতে হচ্ছে এই মুহূর্তে নাসির হোসেনকে, দ্য বিগ ফিশ গনার 22 রান করে ফিরতে হচ্ছে এলবিডব্লিউর শিকার হয়ে। শামীমের নামের পাশে উইকেটটা এই মুহূর্তে নাসির হোসেন, নো মোর টুডে। লেগ বিপদটা উইকেটের শিকার হয়ে শামীমের বলে ধরা পড়ে ফিরতে হচ্ছে তাকে। 31 বল থেকে 22 রান করে ফিরে যাচ্ছেন। 123 6 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এই মুহূর্তে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের প্রতিচ্ছবি। ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি আকবর আলীর, উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাপ্টেন হিসেবে সফলতার গল্পটা বলছেন। অন্যদিকে প্রাইম ব্যাংক টসে পরাজিত হয়ে, টসে জয়লাভ করে শুরুতে যে ফিল্ডিং এর সিদ্ধান্তটা গ্রহণ করেছিল, সেই জায়গা থেকে নিজেদেরকে জানান দিচ্ছেন ক্যাপ্টেন আকবরের নেতৃত্বে প্রাইম ব্যাংক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.